আসসালামু আলাইকুম। শীতকালে যে কোনো ভর্তাই খুব ভালো লাগে। আর আজকে আমি করেছি এটা সিমের ভর্তা। সিমকে প্রথমে ভাবছি ভাজি করবো, সেই জন্য কুচি কুচি করে কেটে নিয়েছি। পরে চেঞ্জ করলাম, না ভর্তাই করি। তো একটা প্যানে আমি জাস্ট সিমগুলোকে কেটে কেটে বসাই দিছি। এখানে কোনো তেল টেল কিছুই দেওয়া হয়নি। তারপর এখন ঢাকনা দিয়ে আমি রান্না করব 2-3 মিনিট, কারণ এটা একটু সিদ্ধ হতে হবে। 2-3 মিনিটের মধ্যেই সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখেন কি সুন্দর করে সিদ্ধ হয়েছে। আর এগুলো আমাদের দেশি সিম, আমি আমার গার্ডেনে ছিল, ওখান থেকে করে নিয়েছি। তারপর সেম প্যানে আমি রসুন, তারপরে কাঁচামরিচ এগুলো ভেজে নিয়েছি। তারপর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজও ভেজে নিব। তারপর পেঁয়াজের সাথে আমার গার্ডেন থেকে আমি রসুনের কিছু আগাটাকে কেটে নিয়েছি, রসুন লাগাইছি, রসুনের আগা ওগুলাকে দিয়ে দিলাম। দুটি একসাথে ভাজি হতে থাকবে। এরপর ভাজি হয়ে গেল। এরপর আজকে আমি বাটনায় করতেছি। বাটনায় প্রথমে সিমগুলো দিয়ে দিছি। আর বাটনায় করতে গেলে একদম খুব ভালো মিহি হয়, যদি ধৈর্য ধরে করা যায় আর কি। এই যে এখানে আমি রসুন এবং কাঁচামরিচও দিয়ে দিছি, সব একসাথে মিক্স করে নিয়েছি। তারপর এখন দিয়ে দিব এখানে পেঁয়াজগুলা। ভাজা পেঁয়াজ এবং রসুনের কলিগুলা দিয়ে ওগুলো মিক্সড করে নিয়েছি। খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে। তারপর এখন দিয়ে দিব এখানে লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর আর দিয়ে দিব এখানে কিছু ধনিয়া পাতা। আমার ধনিয়া পাতাটা অবশ্য ফ্রোজেন, ধনিয়া পাতা দিয়ে দিছি। দিয়ে ধনিয়া পাতাটাকে একদম মিক্সড করে নিচ্ছি। সব ভালোভাবে একদম মিক্সড হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজগুলো অবশ্য একটু গোটা গোটা রাখবো, একদম মিহি করবো না, কারণ পেঁয়াজটা একটু ক্রাঞ্চি থাকলে ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল দিলেই তো বাস ভর্তা রেডি, কারণ সরিষার তেল হলো মেইন জিনিস। এটা দিলে আলাদা একটা ফ্লেভার হয়। আর আমার সরিষার তেলটাও ভালো ছিল একদম। দিয়ে আমি একটা নিয়ে নিয়েছি বাটিতে। এত মজা হয়েছে, ট্রাস্ট মি, আপনারা অবশ্যই ভাবে করে দেখবেন। শুধু রসুন পেঁয়াজ দিয়ে মাছ লাগে না, মাছ ছাড়াও যে কত মজা হয়। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।